নমস্কার, আমি রূপকথা। খুলনা থেকে লম্বা একটা ট্রেন জার্নির পর আমরা পৌঁছালাম পাবনায়, আর সেখান থেকে পৌঁছালাম ঠাকুর অনুকূলচন্দ্রের হিমায়তপুর গ্রামে। তো এখন আমরা পৌঁছে গেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে। ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিষ্ঠিত এই সৎসঙ্গ আশ্রমটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, পুরোটাই সাদা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই মূলত অতিথি ভবন। প্রতিদিন রাতেই পুরো আশ্রমটা লাইটিং করা হয়, আর তখন এই আশ্রমের সাদা বিল্ডিংগুলো যেন কালারফুল লাইটে ঝলমল করে ওঠে। তো এখন মূলত আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর অনুকূলচন্দ্রের পিতা শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনী দেবীর ছবি ও মূর্তি। তো এরপর আশ্রমের যে নিত্য আরাধনা হয়, আমরা সেখানেও অংশগ্রহণ করলাম। তো এরপর আমরা গেলাম ঠাকুর অনুকূলচন্দ্রের মাতৃমন্দির দর্শনে। এটা মূলত সৎসঙ্গ আশ্রমের রাস্তার একদম অপোজিটে, যেখানে ঠাকুর অনুকূলচন্দ্রের মা মনমোহিনী দেবী বসে সাধনা করতেন, সেখানে অবস্থিত। ঠাকুর অনুকূলচন্দ্রের মাতৃমন্দির দর্শনের পর আমরা আবারও আশ্রমে ফিরে এসে আশ্রমের লাইব্রেরি দেখলাম। এরপর দেখলাম এই সৎসঙ্গ আশ্রমের পাবলিশিং হাউস, আর সেখান থেকে ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কিত কিছু বই কিনলাম। আর এই যে বিশাল বড় ড্রামটা দেখছেন, ঠাকুর অনুকূলচন্দ্র বিভিন্ন ওষুধ তৈরিতে এটি ব্যবহার করতেন। আর এই হলো আশ্রমের বারান্দা থেকে রাতের ভিউ। এই আশ্রমের চারপাশে কিন্তু প্রচুর গাছ আছে, আর বারান্দা থেকে তা খুব সুন্দর করে দেখা যায়। তো সেখান থেকে পরদিন সকালে আমরা দেখতে গিয়েছিলাম পাবনা মেন্টাল হসপিটাল, যা আশ্রমের একদম কাছেই। অসুস্থ শরীরের জন্য যেমন চিকিৎসা প্রয়োজন, মনের জন্যও চিকিৎসা প্রয়োজন। আর এজন্যেই যারা মানসিকভাবে অসুস্থ, তাদের জন্য ঠাকুর অনুকূলচন্দ্র পাবনায় তৈরি করেছিলেন এই মানসিক হাসপাতাল। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা আছি পাবনা মানসিক হাসপাতালের সামনে। এই মেন্টাল হসপিটালটি মূলত 1957 সালে পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত হয়। আর আমার আজকের ব্লগটা এ পর্যন্তই। সামনে আমার পাবনা ভ্রমণের আরও কিছু ব্লগ আসতে চলেছে, তো সবাই ভালো থাকবেন। নমস্কার।